একসময় এক সৈনিক ছিল যার নাম জন। বহু বছর পর সে তার স্ত্রী ও ছেলেকে রেল স্টেশনে স্বাগত জানাতে আসে। সঙ্গে ছিল তার ভাই পিটার। বাড়ি ফেরার পথে ক্যারেজে ওঠে দুইজন অপরিচিত ব্যক্তি, পল আর তার সঙ্গী। সদ্য তারা জেল থেকে বের হয়েছে, তারা দাগী অপরাধী। হাসিখুশি যাত্রা মুহূর্তের মধ্যেই দুঃস্বপ্নে বদলে যায়। মাতাল পল জনের স্ত্রীকে হেনস্থা করতে শুরু করে। জন বাধা দিলে তারা বন্দুক তোলে। এক পর্যায়ে জনকে ক্যারেজ থেকে ফেলে দেয়া হয়, আর ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। তার স্ত্রীকে রেপ করে মেরে ফেলা হয়, এমনকি শেষ পর্যন্ত তার ছেলেকেও মেরে ফেলা হয়। রাগে যন্ত্রণায় পুড়ে জন আবার ওঠে, বন্দুক তুলে পলকে গুলি করে মেরে ফেলে। কিন্তু তখন দেরি হয়ে গিয়েছে, তার পরিবার শেষ। পরদিন পিটার এসে সব দেখে ভেঙে পড়ে। তারা প্রতিশোধ নেয়ার শপথ নেয়। অন্যদিকে পলের ভাই হেনরি এক নিষ্ঠুর গ্যাংস্টার। প্রতিশোধে উন্মত্ত হয়ে সে এখন গ্রামবাসীর ওপর অত্যাচার করতে শুরু করে। গ্রাম জুড়ে ভয়, অন্যায়, হত্যা আর নির্দোষের রক্ত। জন ও পিটার এক পর্যায়ে শহর ছাড়তে চাইলেও শেরিফ তাদের ধরে ফেলে। জন স্বীকার করে পলকে সেই হত্যা করেছে, কারণ পল তার পুরো পরিবারকে মেরেছে। হেনরি এসে জনকে নিয়ে যায়, বেঁধে রাখে, নির্যাতন করে। পিটার সাহসিকতার সঙ্গে পালিয়ে এসে ভাইকে উদ্ধার করে, কিন্তু নিজে হেনরিয়ের লোকের কাছে মারা যায়। এখন জনের হৃদয়ে যোগ হয় তার ভাইয়ের মৃত্যুর আগুন। অন্যদিকে হেনরিয়ের লোভ আর অপরাধে জর্জরিত শহরে ম্যাডলিন, যে তার ভাইয়ের স্ত্রী, সেই তার লোভ লালসার শিকার হয়। সে হেনরিয়ের লোকদের হত্যা করে, টাকা চুরি করে পালাতে চায়, কিন্তু ধরা পড়ে যায়। অবশেষে জন ফিরে আসে প্রতিশোধ নিতে। তার পাশে গ্রামবাসীরা না থাকলেও ছিল সেখানকারই ছোট্ট একটি ছেলে, যার দাদাকে এই হেনরি মেরে ফেলেছিল। তারা দুজন এখন হামলা চালায় হেনরির ঘাঁটিতে। রক্তাক্ত বন্দুক যুদ্ধে জন আর সেই গ্রামের ছোট্ট ছেলে মিলে হেনরির সকল সাঙ্গপাঙ্গকে মেরে ফেলে। কিন্তু তখনই হেনরি জনকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ একজন গুলি করে, আর হেনরি মাটিতে লুটিয়ে পড়ে। আর দেখা যায় তাকে মেরেছে তার ভাইয়েরই স্ত্রী ম্যাডলিন, যাকে সে অপমান এবং অসম্মান করেছিল। জন আর ম্যাডলিন একে অপরের শত্রু। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা দুজনেই বুঝতে পারে যে তাদের দুজনের ব্যথা একই। শেষ পর্যন্ত তারা কাউকে না মেরে একসঙ্গে সেই শহর থেকে চলে যায়। হেনরির মৃত্যুর মধ্য দিয়ে শহর মুক্ত হয় অত্যাচার থেকে। শেষ দৃশ্যে দুজন ক্ষতবিক্ষত মানুষ, একটিই পথ, আর সূর্যাস্তের দিকে চলে যাওয়া দুই অশ্বারোহী।